ভাই বাইরে কি মেসেজ দিছিলাম কি একটু দেখবেন নাকি এটা বাইরের মেসেজ হবে? বাই রিকোয়েস্ট না মানে মেসেজই দিছিলাম নাকি বলে। মেসেজ দিছিল। জি কিন্তু আমি রেসপন্স টাইম হয়ে গেছে 6 আওয়ার। মানে প্রত্যেকদিন সজাগ থাকি, কালকে ঘুমাই গেছি। আচ্ছা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এই যে মেসেজে এই যে বলছে, এই যে ভাই আচ্ছা ওকে যোগাযোগ করবেন ভাই আর? আপনি আনসার দেন নাই? জি ভাই দিছি, দেখি। কিন্তু 6 ঘন্টা পরে দিছি ভাই। ও অফলাইনে ছিল তখন। আচ্ছা দেখেন না। ও যদি আর রেসপন্স না করে তাহলে তো আসলে কিছু করার নাই। জি ভাই যে রেসপন্স টাইম হয়ে গেছে 6 ঘন্টা। তাহলে লাইনে থাকলে তো কাজটা পাইতাম না ভাই। হয়তো পাইতেন। লাইন ভালো নাই কাল, প্রত্যেক দিন সজাগ থাকি ভাই 12টা একটা পর্যন্ত। কালকে একেবারে সারাদিন ফেল হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ।
হ্যালো। নাই বল। হ্যাঁ বল। বিএটিসি আছে, তাহলে বিএটিসিতে চলে যা। হ্যাঁ বিএটিসিতে যা। ওকে বস। হ্যালো ভাই। জি ভাই, কি অবস্থা? ভাই এই যে ব্যানার গুলো ভাই কিভাবে ডিজাইন করে ব্যানার দিকে ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন আমার হঠাৎ মাথায় আসলো ব্যানার দিকে বুঝি নাই। ব্যানার ব্যানার গুলো বানাবে তো ওইগুলো ডিজাইন কেমন করে? ব্যানার ডিজাইন দেখেছি না যাই না আপনাদের ওখানে দেখানো হয়নি? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পারবেন না এখন? আপনারা যদি একটা আমি ব্যানার ডিজাইন বা বিলবোর্ড ডিজাইন করতে বলি, করতে পারবেন না? সমস্যা হবে? জাস্ট সাইজ দিবেন, আর সব কিছু তো শেপের কাজ, শেপের টেক্সটের কাজ, এগুলো পারবেন না? দেখাইতে হবে। Ande,
না না আর যাই না তারা বললেন না না mà kỳ giờ cũng phải giờ lại người kỳ còn à đó không xin nó sẽ đen khác thế là thôi chứ không nó chỉ còn một cái bông mà hay ra sao hay giờ đây rồi nó hay আচ্ছা গতকালকে কাজটা কি কমপ্লিট হয়েছে? জি ভাই কমপ্লিট হয়েছে তো। কাজটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই দিয়ে দিচ্ছেন না? তো গতকালকে ভাইয়া এই যে ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে না অ্যাশ টাইপের একটা কালার, কিন্তু এটা কিন্তু কমপ্লিট ব্ল্যাক ছিল, কালার ফেড হয়ে গেছে। সিএমআই কে তো নেন নাই? হ্যাঁ সিএমআই কিতেই করছি, তারপরও ভাই আমি হোয়াটসঅ্যাপের ওই যে কিউআর কোডটা স্ক্যান করতেছি বাট হচ্ছে না কেন ভাই? কেন হওয়ার তো কথা, সাথে সাথে তো কানেক্ট হয়ে যাবে। আমি ওই যে ওই কি বলে web.whatsapp.com এ ঢুকছি, তারপর এখানে একটা কিউআর কোড দিচ্ছে, আর হচ্ছে কি আমি ওই কি বলে আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ দিয়ে স্ক্যান করতেছি, তাও হচ্ছে না। মোবাইলের যে যেভাবে সেটিংসে দেখাইছে ওভাবে যে করতেছেন? হ্যাঁ ওইভাবে করতেছি।
ওইখানে করার পরে হচ্ছে গিয়ে হচ্ছে না, বলতেছে ইউজ দ্য হোয়াটসঅ্যাপ ওয়েব স্ক্যানার টু স্ক্যান দিস কিউআর কোড। কি বলতেছে? ইউজ দ্য হোয়াটসঅ্যাপ ওয়েব স্ক্যানার টু স্ক্যান দ্য কিউআর কোড। হ্যাঁ, ওয়েব স্ক্যানার দিয়ে স্ক্যান করেন। আপনি কিভাবে করতেছেন? ওরা যে প্রসেস বলতেছে সেটিংসে যাইতে, ওখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়ে গিয়ে করতেছেন? হ্যাঁ ওইভাবে গিয়ে তো করলাম, যে সেটিংসে গেছি ফার্স্টে হোয়াটসঅ্যাপ দিয়ে, হুম। তারপরে হচ্ছে গিয়ে ওই যে নামের পাশে একটা ইসের আছে, ওই যে কিউআর কোডের চিহ্ন আছে, ওইখানে ক্লিক করছি। নামের পাশে কিউআর কোড না, ওখানে না তো ভাই। আপনি যাইতে হবে একদম উপরে 3টা ডট দেখা যাচ্ছে, ওখানে যাইতে থ্রি হবে। ডট, হ্যাঁ হ্যাঁ, তারপরে ওখানে- সেটিংস। না, ওখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েব, এই টাইপের একটা অপশন আছে দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ পাইছি পাইছি ভাই, ওকে। ওটা দিয়ে স্ক্যান করেন। এটা কার? এটা আরাফাত নাকি? হ্যাঁ, কাজী ইফতিয়ার আরাফাত। আরাফাত ভাই কি জয়েন করছেন? হ্যালো, পরেরটা কার? সামাদ হোসেন। সামাদ হোসেন, আপনি এখানে আইকন ইউজ করছেন, আবার এফবি আইপি এগুলো কেন রাখছেন? এটা কার? সামাদ হোসেনের পরে হচ্ছে হাবিবুল্লাহ নিয়ম। চার নাম্বার বেসের বাকিদের কাজগুলো কই? তারপর হচ্ছে 3 নাম্বার বেসের বাকিদের কাজগুলো কই? ভাই আমারটা দেখেছেন ভাই? হ্যাঁ দেখেছি। এই অব্রদেব সাহা, আপনাদের কাজ কই? নুসরাত, আপনার কাজ কই? ভাই কি বুঝি নাই? ভাই আমি দেখি কোথায় আপনি কাজ দিয়েছেন? আমি তো কাজ দেখতেছি শুধু একটা। ভাই আমি কালকেই দিয়ে দিছি। কালকে 2টা কই? আপনার 2টা দেওয়ার কথা, আরেকটা কই? হ্যাঁ 2টা, ঠিক আছে। আচ্ছা দেখতেছি, ওয়েট। এটাই তো না? কি ভাই
এটা কার? এইটা না ভাইয়া, এটা হচ্ছে রাজকুমার সাহা। আর উপরেরটা ভাইয়া আমার। না ওটা দেখছি। কাজ দেন নাই কে? 4 নাম্বার বেছে মাহফুজুর রহমান কই? নাই আজকে না। নুসরাত আপনার কাজ কই? তারপর হচ্ছে মোসাদ্দিকুল আলম, শুভদীপ, আপনাদের কাজগুলো কই? ভাই আমার কাজটা 10 মিনিট পরে দিচ্ছি। 10 মিনিট পরে কেন? আমার মানে কম্পিউটার হ্যাং করতেছে, আমি ওপেন করতে পারতেছি না। আচ্ছা কাজটা কম্পিউটারে তো ভাইয়া আগে দিতেছি। একটু ওয়েট করেন ভাই, আমার হ্যাঁ, কম্পিউটারটা অন হলে আমি দিয়ে দিচ্ছি। নুসরাত আপনার কাজ কই? আচ্ছা আপনাদেরকে কি ব্যানার দেখাইছিলাম? না ভাই ব্যানার পর দিবে দেখেন এই ব্যানার? না ভাই, ব্যানার সম্পর্কে ভাই একদিন এমনি কথা বলছিলেন যে কি ধরনের মাপ হবে না হবে, কিন্তু ভাই ব্যানার করানো হয়নি। আচ্ছা ঠিক ভাই আছে। অন্য কিছুর দিকে একটু যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাবো, একটু দেখবেন? কি বলেন? ওই আমার গিকটা নিয়ে, বুঝছেন, আমি হচ্ছে গিয়ে কালকে ওই যে গিক খুলছিলাম ওই ব্যাকগ্রাউন্ড রিমুভের, ঠিক আছে? তো ওইটাই আজকে দেখলাম কালকে রাতে 11টার দিকে খুলছে, তো আজকে 40 ইমপ্রেশন 3টা ক্লিক, আর বিজনেস কার্ডের গিক খুলছি আরো একদিন আগে, এটা 17টা ইমপ্রেশন 6টা ক্লিক। তার মানে আমি কি বিজনেস কার্ডটা ডিলিট করে আবার একটু সাজাই দিব নাকি? মনে হচ্ছে যে ঠিক নেই বিজনেস কার্ডে। না দরকার নেই। বিজনেস কার্ডটা সার্চ দিলে পাই না কিন্তু ভাই ওই ব্যাকগ্রাউন্ড রিমুভারটা ভালোই র‍্যাঙ্ক করে, মানে হচ্ছে সার্চ দিলে একদম সামনের পেজেই পাই নিউ অ্যারাইভেল যেটা আছে ওইটা, কিন্তু বিজনেস কার্ডটা সার্চ দিলে আর খুঁজে পাই না। দেখি স্ক্রিন শেয়ার আসেন তো কিভাবে চার্জ। হ্যালো তুহিন ভাই। বলেন ভাই আমার তো একটু আর্জেন্ট কাজে একটু গোপালগঞ্জ যাইতে হবে ভাই, ছুটি লাগবে। আপনি তো আজকে 2-3 দিনই ক্লাস করতেছেন না ঠিক মতো। হ্যালো, আপনি তো লাস্ট 2 দিনই ক্লাস করতেছেন না ঠিক মতো। না ভাই কালকে তো ছিলাম। কই ছিলেন? হ্যাঁ ভাই ছিলাম। ঠিক আছে যান। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভারটা মানে খুব ভালো ই করছে, সাথে সাথে নিয়ন ভাই ডিসক্রিপশনটা আমার নিজের পছন্দ হয় না। নিয়ন ভাই আমার গিকটা ইমপ্রেশন 60টা মাত্র। এখন কি করতে যাচ্ছেন? আমি চাচ্ছি ভাই ডেসক্রিপশনটা চেঞ্জ করে আর নতুন করে আপলোড দিতে, কারণ ওটা খুঁজে পাই না ভাই। আর কালকে কত অনেক বায়ার রিকোয়েস্ট আসছে, সবই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে, ঠিক আছে? মানে প্রত্যেক ওটা কিওয়ার্ড মানে ভালোই র‍্যাঙ্ক করছে। আর বিজনেস কার্ডের তো কোনো বায়ার রিকোয়েস্ট এখন পর্যন্ত পাইনি। দেখি বিজনেস কার্ডে ওটা কি কি ঢুকেন তো। এই জায়গা থেকে ঢুকবে? না ঢুকলে ইয়া থেকে যান। এই যে ভাই ওই যে উপরে এইখানে আমার গিকটা সাজানো হয় না, বুঝছেন, অজবরল অবস্থায় আছে।
কোথায় যাবো ভাই? ওই যে সাজানো হয় না বলতে কি বুঝাইছেন? মানে কি ধরনের প্রবলেম আপনার মনে হচ্ছে এই যে যে এই প্রবলেম গুলো? আমার মনে হচ্ছে আমি যেটা দেখলাম যে আজকে এই যে আমি যদি ব্যাকগ্রাউন্ড এভাবে যাই, এটা ভালো র্যাঙ্ক করছে কিসের জন্য বুঝতে পারছি আমি। এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড, এই যে মানে এগুলো সব র্যাঙ্ক করছে দেখলাম, যে মানে হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট গুলো আসতেছিল সেগুলো আসতেছিল যে রিটাচিং, এনহ্যান্সিং, তারপরে কালার চেঞ্জিং, তারপরে রিসাইজ, এগুলো সব ধরছে সে। এই যে এখানে খুব সুন্দর করে সাজানো। দেখি আপনি এতে যান, কিন্তু বিজনেস কার্ডে কি যান। ওই যে এডিট গিগে যান তো, এডিট গিগ উপরে, এডিট গিগে এক অপশন আছে। ভাই এই যে এডিট গিগ, হোয়াট টাইপ অফ প্রোডাক্ট ডু ইউ ডিজাইন, এখানে কি শুধুমাত্র একটাই দেওয়া যাচ্ছে নাকি অন্য কোনো অপশন দেওয়ার সুযোগ আছে? একটাই ভাই, এই যে যে কোনো এই যে স্টেশনারি দিলে স্টেশনারি, বিজনেস কার্ড দিলে বিজনেস কার্ড, নট ডিফাইন্ড দিলে নট ডিফাইন্ড। আপনি এখান থেকে ইয়া দিয়ে দেন, নট ডিফাইন্ড দিয়ে দেন, মানে আপনি দুইটাই কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, এবার সেভে দেন, সেভ করে দেন। আশা করি এবার থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। নাকি ভাই আমি একটু রিসিপশন অ্যাড করে দিয়ে আর কোথাও দিয়ে নট ডিফাইন্ডে দিয়ে দেবো, কোনটা? বুঝি নাই। বলছি যে ডেসক্রিপশনটা অ্যাড করে নতুন করে গিগটা দিয়ে নট ডিফাইন্ডে দিয়ে দেবো। ডেসক্রিপশন অ্যাড করতে চাইলে করতে পারেন, বাট আমি মনে করি না যে গিগ রিমুভ করার দরকার আছে। গিগ রিমুভ করলে কি কোনো সমস্যা হয় ভাই? দরকার কি আবার রিমুভ করে আবার দেওয়ার? এটা ফ্যাক্ট না, কারণ আমার তো ইমপ্রেশন কম, তবে একটা জিনিস ভালো, যে ক্লিক ভালো করে ভাই, কারণ হচ্ছে কি অনেকের দেখছি মানে ওই যে বিভিন্ন গ্রুপে ইমপ্রেশন অনেক, কিন্তু ক্লিক নেই। ক্লিক আছে কিন্তু ইমপ্রেশন নাই। সমস্যা নেই, সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার যেটা সেটা হচ্ছে আমাদের ক্লিক। ইমপ্রেশন দিয়ে কি করব? কিন্তু ভাই মানুষের কাছে যদি না যায় তাহলে ক্লিক করবে কিভাবে? মানুষের কাছে তো যাচ্ছে না। যাচ্ছে না, গেলে তো ক্লিক আসতেছে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি। ঠিক আছে ভাই, তাহলে নট ডিফাইন্ডে থাকলো। এটা ভালো থাকলো। সবার কি অ্যাকাউন্ট খোলা হয়েছে? কালকে মনে হয় দুই একজনেরটা দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলেন, আর বাকিরা তো দেন নাই এখন। ভাই ধরেন একটা ইমেজ আছে, আমি ওই ইমেজটারে একটা শেপ দিয়ে হচ্ছে গিয়ে ওই যে ই করবো, কাটবো, এটা কি করা যাবে? কি সারা হচ্ছে রাস্তা কি করবো? ইমেজটা সারা কি আমি এটা কাটতে পারবো? বুঝিনি। ইলাস্ট্রেটরে? হ্যাঁ, ইলাস্ট্রেটর অথবা ফটোশপে ধরেন আমার একটা ছবি আছে, ইমেজ আছে, ইমেজটাকে আমি হচ্ছে গিয়ে কোনো একটা শেপ দিয়ে কাটবো মাঝখান থেকে। না, করতে পারবো এটা কি কাটতে পারবো না? না। ফটোশপ হলে ফার্স্টে হচ্ছে ফটোশপে আপনি করতে পারবেন। ফটোশপে কিভাবে করবো? ফটোশপে করতে পারবেন হচ্ছে ওই যে সিলেকশন করে তারপরে সেটাকে লেয়ারটাকে আলাদা করে নিতে হবে। ও ডিলিট করে দিব? হ্যাঁ, এই টাইপের আর কি। আচ্ছা, আসলেই তো ভালো একটা বুদ্ধি দিচ্ছে। আচ্ছা, আমার তো মনে হচ্ছে আমি ব্যানার দেখেছিলাম, যদি না দেখে তাহলে আমি দেখাই একটা। একই রকম বুঝছেন, কাজ সব একই রকম। ওই যে বিজনেস কার্ড যেভাবে করেছি সমান অনেকগুলা,
দেখেন এই যে কাজগুলো যদি আপনাদেরকে করতে দেখেন করতে পারবেন না। জি ভাই ডিজাইন তো একটা দেখা যাচ্ছে না ভাইয়া, বুঝিনি। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না ভাইয়া। শাড়ি এখানে আপনি মিউট করে রাখেন। শ্রীনাথ কুমার শুনতে পাচ্ছেন? জি ভাই আচ্ছা দেখেন সব কিন্তু একই রকম কাজ বুঝছেন। ভাই সমস্যা হচ্ছে যে ওই ডিজাইন তো বুঝলাম, কিন্তু ওই যে সাইজটা নিয়ে একটু ঝামেলা। সাইজটা ক্লিয়ার করলে সাইজ নিয়ে আসলে স্পেসিফিক কোনো ধারণা নাই, কারণ হচ্ছে এটা একই রকম সাইজ হয় না কখনো বুঝছেন, একবার এক এক রকম হয়। যেমন এটা সাইজ হচ্ছে কত 30 ইঞ্চি 70 ইঞ্চি। না মনে করেন যে ওই যে মানে রিয়েলিটিতে যেরকম বড় বড় ব্যানার পাওয়া যায়, আসলে ওইরকম বড় ব্যানার কিভাবে ডিজাইন করবে সেটা আপনি ডিজাইন তো একই রকম ভাই বুঝছেন, ডিজাইন হচ্ছে একই রকম। এখন আপনাকে সাইজ নিয়ে একটু সমস্যা থাকতে পারে। সাইজ তো আর আসলে এটা আপনি যারা কাজ করবেন সে আপনাকে কাজ দিয়ে দিবে, সে আপনাকে সাইজ দিয়ে দিবে। মানে এখানে ফন্ট সাইজ বা ওই সাইজগুলো তো মনে করেন যে বিজনেস কার্ডে যেরকম ফন্ট সাইজ, ওইখানে তো ওই ফন্ট সাইজ তো কাজ করা না না ফন্ট সাইজ ওটাতে কাজ কিভাবে করবেন, কারণ এটা হচ্ছে বড়, সেটা স্বাভাবিক। আপনি একটা বিলবোর্ডের কথা চিন্তা করেন, সেটা কত বিশাল একটা সাইজ, ঠিক না? আর একটা বিজনেস কার্ড সেটা হচ্ছে একটা ছোট সাইজ, তো সেখানে আপনার ফন্ট সাইজ ছোট হচ্ছে আর ওখানে ফন্ট সাইজ বড় হচ্ছে, আলটিমেটলি পার্থক্য এতটুকু। ভাই ওই যে বড় 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 ওই যে ব্যানারটা বুঝছেন, কারণ ওইটা আমাদের এই ছোট স্ক্রিনের ভিতরে বানানো তেমন একটা কঠিন না। না না প্রবলেম না, আপনি চাইলে এটা করতে পারেন, আজকে এই কার্ডটা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, সবাই এই কার্ডটা একটু করেন তাহলে, এটা করলে একটা আইডিয়া আসবে। আমি লিঙ্ক দিব নাকি আমি করে দেখাবো কোনটা? ভাই একটা ভার্টিক্যালটা দেখুন, হরিজন্টাল না দিয়ে মানে হচ্ছে আড়াআড়ি যেটা ওটা আডাআডি টাইপের, এগুলো তো সব লম্বা লম্বা। সবই কি স্টাইলের কাজ। মানে মনে করেন যে রিয়ালিটি যেগুলো ব্যবহার হয় ওই যে ওইটার কথা বলতেছি। কত কিছু করে রাখছি।
ভাই আর একটা কথা ছিল, বলেন। বলতেছি ভাই মনে করেন যে বিজনেস কার্ড গুলো আর হচ্ছে ফ্লেয়ার মোটামুটি যা ইউনিক যেগুলো আমি ডিজাইন করবো সেগুলো হচ্ছে আমি বিহান্সে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু সেক্ষেত্রে ওইগুলো কি ডাইরেক্ট দিয়ে দেবো না মকআপের মধ্যে দিয়ে তারপর দেবো? মকআপ করে তারপর দিতে হবে। এখন মনে করেন ফ্লেয়ারের ক্ষেত্রে ওর সাথে কি বিজনেস কার্ডটা অ্যাড করে দেবো? না, ওর সাথে ফ্লায়ার না, শুধু ফ্লায়ার গুলোকে দিবেন। মানে আমরা যে পোস্টারটা ডিজাইন করেছি মনে করেন এইটা হচ্ছে বিয়ান্সে দিতে গেলে এর সাথে কি রিলেটেড বিজনেস কার্ডটা দেওয়া ভালো হবে না শুধু ওইটাই মকআপের মাধ্যমে দিয়ে দেব? এখন সেটা হচ্ছে আপনি যদি এই টাইপের কাজ করতে চান সেটাকে বলা হচ্ছে স্টেশনারি। স্টেশনারি কয়েকটা আইটেম করে আপনি দিতে পারেন, সেটা আলাদা একটা হিসাব। বাট আপনি নর্মাল একটা ফ্লায়ার করছেন সেটার সাথে যদি আবার বিজনেস কার্ডও অ্যাড করেন সেটা কেমন না? মানে আমাদের স্টেশনারির ক্ষেত্রে আছে রিলেটেড মানে বিজনেস কার্ড ফ্লেয়ার এগুলো রিলেট করা লাগবে। হ্যাঁ, স্টেশনারি ডিজাইন যদি করেন সেক্ষেত্রে আপনি তো যে স্টেশনারি ডিজাইন দেখাইলাম না, হ্যাঁ বিজনেস কার্ড করতে হচ্ছে, তারপরে হচ্ছে কি ইনভয়েস আছে, তারপরে ইনভয়েস আছে, আর কি একটা দেখালাম তো আরো কয়েকটা। এই টাইপের ডিজাইন সবগুলোকে একসাথে করে তারপর দিতে হবে, তাহলে ওটা ইনভয়েস কি বলে স্টেশনারি ডিজাইনের মধ্যে পড়তেছে। আর এমনি ফ্লায়ারগুলো তো স্পেসিফিক, এটা যাতে যদি আপনি একটা বিজনেস কার্ড অ্যাড করেন জিনিসটা দেখতে ভালো লাগবে না। আচ্ছা ভাই। জি বলেন। তো বল। এই যে বিহেন্সে মূলত পোর্টফোলিওর জন্য তাই না? হুম হুম হুম। তাহলে ওইটা কি আমি বিজনেস কার্ডের জন্য গিগ রাখি, স্টেশনের জন্য আলাদা 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 এসের জন্য আলাদা আলাদা গিগ রাখি, এখানে সবগুলোর ক্ষেত্রে কি পোর্টফোলিও একটা হবে নাকি আলাদা আলাদা পোর্টফোলিও? একটা পোর্টফোলিও হবে, এতগুলা আইটেম করার দরকার নেই, শুধু একটা করলে হবে। এখন আপনি ওটার মধ্যে আপনি সব রকমের কাজ দিতে পারবেন। হ্যাঁ সেটাই। আর ভাই আমরা রেজিস্টারের জন্য যে কার্ডগুলো করি সেখানে তাদের লোগো থাকে, তাদের নাম থাকে, ফোন নাম্বার থাকে। এখন ওই কার্ডগুলো তো আমাদের সিলেক্টেড হয় নাই, ওইগুলো কি আমি গিগে দিতে পারবো? মানে এখানে দিতে পারবেন, তবে তাদের লোগো পারমিশন ছাড়া ইউজ করতেছি না, তাদের লোগো ইউজ করা যাবে না, তাদের লোগো বাদ দিয়ে। তাহলে তো সব কার্ড এখন আবার চেঞ্জ করতে হবে। লোগোটা একটু চেঞ্জ করতে হবে। ডেমো দিতে হবে আপনাকে, ডেমো তৈরি করে তারপর দিতে হবে। আচ্ছা দেখেন, আজ শ্রীনাথ কুমার বলতেছে বিলবোর্ড কিভাবে করব। ভাই প্রসেস একই রকম, শুধুমাত্র সাইজটা বড় হয়েছে, পার্থক্য এতটুকু। ভাই এটা ইলাস্ট্রেটরে করা যাবে না ভাই? যাবে ভাই আমার ভাই ধরেন কোনো ভাবে বুঝি নাই। হ্যাঁ বলেন। ভাই আমি বলছিলাম যে ফটোশপে যদি হচ্ছে কি আপনার ওই কোনো একটা ভুলের শেপ আঁকে ফেলাই, ঠিক আছে, এখন ওইটার আমি পাথ করতে চাই, সেক্ষেত্রে কি কোনো সিস্টেম আছে নাকি আবার ডিলিট করে আবার নতুন করে পাথে পাথ আঁকতে হবে? আবার নতুন করে আঁকতে হবে। স্পেসিফিক হচ্ছে এখানে তো আমি একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এত বড় কাজ করার সময় সবসময় কি করবেন, রেজুলেশন 72 করে রাখবেন, ঠিক আছে? এই যে রেজুলেশন এখানে সবসময় 72 করে রাখবেন। কেন ভাই কি সমস্যা হয়েছে এখন?
এই যে এটা কত 70 ইঞ্চি 30 ইঞ্চি, অনেক বড় না, ফাইলটা অনেক ভারী হয়ে যাচ্ছে, আপনি কাজ করতে গেলে একটু পর পর শুধু ল্যাগ করবে। 700 এমবি ভাই। ওরে ভাই দেখেন এখন কমে গেছে যে 72 করে কাজ করবেন, তাহলে দেখবেন যে মোটামুটি ঝামেলা কম করবে। ভাই আমার এই ক্ষেত্রে ঝামেলা লাগছে শুধু ফন্ট সাইজ গুলো নিয়ে, যে কিরকম ফন্ট সাইজ ব্যবহার করবো। ফ্রন্ট সাইজ আপনি জাস্ট দুই একটা ডিজাইন করলে আইডিয়া চলে আসবে। আলম ভাই আপনার গিগের ইমপ্রেশন কেমন ভাই? আলম ভাই তো অলরেডি মেসেজ চলে আসছে। আলম ভাই বলে না কেন থেকে ভাই ইমপ্রেশন তো হচ্ছে হলো কবে দিলাম, স্টার্ট করলাম কবে, আর বায়ার মেসেজও দিছে কিন্তু রিপ্লাই দিছে একটু দেরিতে ভাই। আলম ভাই অনলাইনে থাকতে হবে, অনলাইনে থাকতে হবে ভাই। কালকে থাকলে আমি কাজটা হয়তো পাইতাম, যাই পেতাম 150 মিনিট পেতাম। ক্লিক কয়টা, ক্লিক কেমন করছে? ক্লিক বেশি না ভাই, ক্লিক 5টা। দেখি কাজটা পাই কিনা ভাই। 6 ঘন্টা পর রিপ্লাই দিছে, বায়ার এখনো ঘুমায়, জার্মানির বায়ার। হ্যাঁ না কিছু পাবেন কিছু কিছু বায়ার আছে আপনি পরবর্তীতে আসলে কিন্তু 5-6 ঘন্টা পরে আমি কাজ পাইছি রিপ্লাই দিয়ে। যাক দোয়া করেন ভাই, কাজটা জানি পাই প্রথম অবস্থা, একেবারে সবচেয়ে দেখায় কাজ পাবো। হ্যাঁ অবশ্যই। ভাই আশাপুর ভাই মনে হয় তো ওই ক্লাসে ঢুকতে পারতেছে না, মানে অটো করা আছে, এরপরও ঝামেলা করতেছে কেন কে জানে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাইয়া আজকে আমার কারেন্ট ছিল না, তাই এখানে গেল। তুমি কাজ দিয়েছেন ভাইয়া? না কাজ দিই নাই, কাজ করতেছি আমি। আচ্ছা ডিজাইন তো আর করা লাগবে, টেক্সটগুলো একটু জাস্ট সাইজ বড় হবে, এতটুকু হলো কথা আর কি। Here is slogan. Alignment paragraph. দেখেন এটা 48 পিটি দেওয়ার পরে এত ছোট দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে এটাকে আপনি জাস্ট আরো বড় করে দেন, টান দিয়ে দেখেন কতটা হলো আপনার এটার সাথে ডিজাইনের সাথে মানানসই হচ্ছে। মানে ভাই আর্টবোর্ড হিসেবে আমার ফন্ট সাইজ দেখাবো তাই তো ভাই? আর্টবোর্ড হিসেবে ফন্ট সাইজ দিতে হবে, তাহলে সমস্যা নাই ভাই, আমি তো শুধু ওইটুকু দেখাচ্ছিলাম। না না এখানে তো স্পেসিফিক কোনো ইয়ে নাই, যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে কারণ সাইজ ছিল আমাদের ফিক্সড, এই জন্য আমি আপনাকে বলতে পারছিলাম এইখানে যে কার্ড নাম্বারটা দিবেন এটা 6 রাখবেন 7 রাখবেন, ঠিক আছে আমি বলে দিয়েছি। এখন এখানে যদি আপনি জিজ্ঞেস করেন বা এটার ফন্ট সাইজ কত, আমি নিজে জানি না ভাই আমি বলতেছি যে ফন্ট সাইজ হিসেবে মনে করেন যে বিজনেস কার্ডে যেটা 38 পিটি, সেটা আপনার যখন ব্যানারের ক্ষেত্রে আসবে তখন ওটা আরো ছোট হয়ে যাবে। না যেমন হ্যাঁ ব্যানার না বিজনেস কার্ডে যেটা ছিল ওখানে ধরেন 8 বা 10 এই টাইপের বেশি উঠে নেবে, সর্বোচ্চ হচ্ছে 12, ঠিক আছে। এখন দেখেন এখানে অলরেডি আমার কিন্তু 100 দেওয়ার পর এটা এরকম, তাহলে এটা কি দেখা যাচ্ছে? না ভাই দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমার দেখতে গেলে আরো বড় করতে হবে, হয়তো দেখা যাচ্ছে 200 বা 250 এই টাইপের লাগবে পিটি, তো আপনি ওভাবে করবেন, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড মানে যেভাবে হয় আমি সেভাবে তৈরি করতে হবে। আচ্ছা ভাই বুঝছি, সমস্যা কারণ হচ্ছে এসব জায়গায় ফন্টগুলো একটু বড় দিতে হবে, কারণ বিলবোর্ড কেউ কাছ থেকে দেখে না। হ্যাঁ ভাই সেই জন্য তো আপনারা একটু দেখাই দিতে বললাম যে ফন্ট সাইজের ব্যাপারে
মানে মনে করেন প্রিন্ট দিলে তো আবার ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এগুলো আপনি আপনি এটা বুঝতে পারবেন। আপনি Ctrl+1 দিলে আপনি দেখেন, Ctrl+1 দিয়ে দেখবেন। Ctrl+1 মানে হচ্ছে 100% প্রিভিউ। তার মানে এটা প্রিন্ট করলে কেমন দেখা যাবে, এই যে দেখেন এই ফন্টটা এখন কতটুকু দেখা যাচ্ছে, বড় ছোট দেখা যাচ্ছে, সেটা আপনি Ctrl+1 দিলে বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন আপনার এই ফন্টটা আমি জাস্ট যদি প্রিন্ট করি তাহলে এটা এইরকম দেখা যাবে, তাহলে এটা কিন্তু পারফেক্টলি আসতেছে না, এখানে ছোট, এটাকে আরো বড় করতে হবে। ঠিক আছে, আর Ctrl+0 মানে 100% প্রিভিউ, এটা দিলেও তো আপনি বুঝতে পারতেছেন যে একটা ডিজাইন যদি আমার সামনে পড়ে বা আমি এটা কতটুকু বড় বা ছোট ক্লিয়ার দেখতেছি কিনা লেখাগুলো, আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন বিষয়গুলো। জি ভাই, ওকে ওকে। তো এখন কি আপনারা এটা করবেন, ডেমোটা করবেন, নাকি আমি একটা কাজ করতে দেব, কোনটা? ভাই একটা কাজ দেন ভাই। আমি তো কিন্তু আজকে, আপনি অলরেডি বিলবোর্ডের কথা নিয়ে আসছেন, আজকে যদিও আমি একটা বিলবোর্ড চুজ করে রাখছি আপনাদেরকে করতে দেব, তাহলে ওটাই করেন নাকি? তাহলে তাহলে ব্যানারের কাজটাও আপনাদের হইলো আর সাথে প্র্যাকটিসটা হয়ে গেল। আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে, ড্রাইভের এই লিংকে যান, লিংকে গেলে বাকি সব ইনফরমেশন পেয়ে যাবেন। ভাই আপনি যেটা দিচ্ছেন এটাই করতে হবে? ধরেন আমি একটা অন্য কাজ করতেছি, ওই কাজটা আপনারা দেখাইলাম, ওই কাজটা করলে হবে না নাকি এটাই করা লাগবে? আপনি কি করতেছেন? আমি একটা বিজনেস কাজ করতেছিলাম। আচ্ছা করেন, অসুবিধা নাই, এটা করলে ভালো হইতো আর কি। আচ্ছা বাকি এটা একটু করেন। ভাইয়া সাইজ কতটুকু নেব? সবকিছু দেওয়া আছে ইনফরমেশন। ভাই এটা কি ইউনিক বানাইতে হবে নাকি কপি করলে হবে? না, ইউনিক। আর লম্বা অনলাইনে থাকেন বেশি বেশি। কালকে কি জানি না, সমস্যা নাই ভাই, কাজ পাবো ইনশাআল্লাহ, মানে আমার কনফিডেন্স আছে যে মোবাইলে ইনস্টল করেন নাই অ্যাপস? না ভাইয়া, মোবাইলে তো কেনা হয় না, আমি যাবো করে, মোবাইল হলে তো মেসেজটা পাইতাম ভাইয়া। মোবাইল দেখেন সাথে, মোবাইল না রাখলে বায়াররা কখনো দিবে আপনার রাতে 2টা বাজে 3টা বাজে, সেক্ষেত্রে আপনি তো আর ল্যাপটপের সামনে বসে থাকবেন না, পিসির সামনে। ভাইয়া জি বলুন। 2টা 3টা লোগো কেন এখানে? এখানে একটা লোগো হচ্ছে ওদের কোম্পানির লোগো, আর 2টা হচ্ছে স্পন্সর। আচ্ছা, এর জন্য কি আলাদা কোনো রুলস আছে, মানে কি বলবো, বুঝাই দিতে হবে যে এরা স্পন্সর আর এটা কোম্পানির লোক, সেরকম কিছু করা লাগবে? আপনি যেমন একটা যদি লিখতে যান, সেক্ষেত্রে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কোম্পানির লোগো, আর নিচে তো লিখেই থাকে স্পন্সর বাই বাই টাইপের কিছু একটা লিখে থাকে, দেন ওখানে কোম্পানির লোগোগুলো দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। ভাই এটা কি রিয়েল এস্টেট বিজনেস নাকি কি বিজনেস করবার এটা?
এটা রিয়েল এস্টেট বিজনেসের সম্ভবত। নিয়ন ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। আপনার পেমেন্ট পাইছেন? পাবো ভাই, এখনো পাই নাই, তবে আরেকটা অর্ডার পাইছি, ওইটার পেমেন্ট তাড়াতাড়ি পাবো। আচ্ছা, ওটা কিসের? ওই যে বিজনেস কার্ড, ওইটাই। আচ্ছা ঠিক আছে, দেখান। শুন ভাই, লিঙ্কটা আরেকবার একটু দে। হ্যালো, ভাইয়া হ্যালো
হ্যালো তুহিন ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ এই যে এই ধরনের বড় সাইজ যেগুলো 3 মিটার 4 মিটারের যে সাইজ সেইগুলোতে গ্লিড কিরকম রাখা লাগে? এগুলাতে স্পেসিফিক ভাবে ওরকম ব্রিড লাগে না, তবে লেখাগুলো একটু মাঝ বরাবর করে লেখার চেষ্টা করবেন আর কি। সেফ জন্যরও ব্যাপার নাই, মানে তাহলে টোটাল এরিয়া আমি 3 আর 4 নিলেই হবে? 3 হ্যাঁ মিটার 4 ওরকম মিটার? দিলেও হবে। আচ্ছা 3 আর 4 না তো, এটা তো সম্ভবত 30-40 এই টাইপের মনে হয়। 3 মিটার 4 মিটার দেখলাম মনে হলো। হ্যাঁ 4 মিটার বাই 3 মিটার। ও আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে। 30-40টা এটা করতে। নাই জি বলেন। আসলে একটা জিনিস একটু কনফার্ম করতে যাচ্ছিলাম ভাই, কিসে অ্যাকাউন্ট খোলা, কাজ পাওয়ার সিস্টেমটা ভাই যদি আমি এরকম বলি, প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে প্রপার ইনফরমেশন দিয়ে, তারপরে একটা ভালো রিসার্চ করে একটা গিগ খুলতে হবে, ওইখানে ছবিতে এসইও করতে হবে, কিছু ট্যাগ অ্যাড করতে হবে, হ্যাঁ এরপরে ভাই অনলাইন থাকতে হবে যাতে আমাকে দেখতে পারে। এটা ছাড়া কি আর কোনো প্রসেস কি আছে ভাই? মানে এক্সট্রা আর কোনো কিছু করতে হবে নাকি? না, এরকম কিছু আছে? এক্সট্রা কোনো কিছু লাগে না আপাতত। এইটাই শুধু ভাই, মনে করেন আমি কিছুদিন ওয়েট করলাম, যদি কোনো রেসপন্স বা কাজ না পাই তাহলে কি ভাই মানে আর কোনো কিছু করতে হবে নাকি শুধু ওয়েটই করবো, নাকি নতুন করে গিগ খুলবো এরকম কিছু? তখন যেটা করতে পারেন সেটা হচ্ছে অপেক্ষা তো করতে হবে, কারণ হচ্ছে আপনি খুললে যে অর্ডার পেয়ে যাবেন এমন কিন্তু কথা না, ওই কিছু পে করে নিতে পারেন। জি ভাই, এইগুলাই তো প্রসেস তাই না ভাই? এগুলোই হ্যাঁ। অন্য কোনো মার্কেট প্লেসে যেমন আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার ওইখানে ভাই বিট করে কিভাবে কি করা যায়, ওইগুলা কি কোনো কিছু ভাই একটু আইডিয়া দিবেন? ফ্রিল্যান্সারের ক্ষেত্রে দেখেছি না, বাকি শুধু আপওয়ার্কে না। না ফ্রিল্যান্সার ভাই আপনি তো মানে বলছেন বিট করতে মানা করছেন, সেটা বলতেছি মানে বিট করার ক্ষেত্রে স্পেশাল কিছু টেকনিক বা এরকম কিছু যদি থাকে। স্পেশাল কিছু টেকনিক নেই, এখানে হচ্ছে জাস্ট আপনাকে ক্লায়েন্টকে বুঝেই লিখতে হবে, অর্থাৎ ক্লায়েন্ট একটা ডেসক্রিপশন লিখছে, তার জব সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিচ্ছে, এখানে আপনি সেখান থেকে যদি কাজটা বুঝেন এবং করতে পারেন তাহলে ক্লায়েন্টকে এটা বুঝাইতে হবে যে আপনি কাজটা করতে ইচ্ছুক, কাজটা আপনি করতে পারবেন। এই টাইপের ক্লায়েন্টকে আকৃষ্ট করার মতো একটা মেসেজ দেবেন। মানে ক্লায়েন্ট যদি সেখানে অবশ্যই পজিটিভ কিছু দেখে বা আপনার প্রোফাইল বা আপনি যে কি বলে এটাকে পোর্টফোলিও লিঙ্ক দিবেন, সেটা দেখে যদি ক্লায়েন্ট মনে করে যে না আপনি কাজ করার উপযুক্ত, তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে অথবা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। স্পেসিফিক ওইরকম কোনো জাদু মন্ত্র নাই যে আপনি পেয়ে যাবেন, আপনাকে জাস্ট সিস্টেমগুলো বলে দিচ্ছে আর কি, ঠিক আছে? এখন আপনাকে সেগুলো ফলো করতে হবে। এবং ক্লায়েন্টকে আপনি মেসেজ দিবেন, সেটা কীভাবে মেসেজ দেবেন, কী ফর্মেটে দেবেন সেটা তো আর আমি বলতে পারবো না, আপনার কাজের ধরন অনুযায়ী আপনি তাকে সেভাবে মেসেজ দিতে হবে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে। ভাইয়া জি
এদের ডিমান্ড তো আমি ঠিক মতো বুঝতে পারতেছি না। এক্সাম্পল 1 এর ডিজাইনটা চেঞ্জ করতে বলছে, গোল্ড কালারটা চেঞ্জ করে সিলভার গ্রেডিয়েন্টে করতে বলছে। আর মানে মেইন ডিজাইনটা কি ওই রকমই থাকবে, শুধু কালারটা চেঞ্জ করব নাকি মেইন ডিজাইনটাও চেঞ্জ করব? আমি একটু ব্রিফটা পড়ি, 1 মিনিট সময় দেন। না মানে আমাদের যদি পারি আর কি, আমাদের ডাটাও তো শেষ করতে হবে, হয়ে যাবে আছে বাংলা ইংলিশ কি নেই। গোল্ড কালারটা কি করতে হবে? চেঞ্জ টু সিলভার উইথ গ্রেডিয়েন্ট। তারপরে ইউ গোনা পুট সিলভার কালার ইন রাউন্ড শেপ ইন লেফট সাইড অফ দ্য পিকচার। তাহলে এক্সাম্পল 1টা আমি একটু দেখি। এখানে যেটা বলছে এই যে শেপটা, ঠিক আছে, এই শেপে অর্থাৎ রাউন্ড শেপটা, যে রাউন্ড শেপটা আছে সেখানে একটা কি রাখতে, সিলভার কালার রাখতে। আর তারপর হচ্ছে যে গোল্ড মানে ওই শুধু ওই কালারটা চেঞ্জ করব, মানে হচ্ছে স্ট্রোক কালার টাইপের থাকবে আর কি, একটা সিলভার কালার দিতে হবে। দেন হচ্ছে ভিতরে যে ফিল কালারটা আছে সেটা থাকবে হবে কি সিলভারের সাথে একটা গ্রেডিয়েন্ট মিক্স করতে হবে, ঠিক আছে, সিলভার উইথ গ্রেডিয়েন্ট। ওকে, এটাই তো আপনার তেমন কিছু দেখতেছি। আর ওটা হবে সিলভার কালার ইন রাউন্ড শেপ। তো সে লাস্টে কিন্তু লিখে দিয়েছে, শুধু এটা না আরো কিছু কাজ দিয়েছে। logo and phone number needs to be like same on example 1 and text need to be in আচ্ছা টেক্সটের নামও দেওয়া আছে। ওই যে ও কিন্তু মেসেজে লিখে দিয়েছে, দেখেন আই নিড সামথিং সিমিলার টু দ্যাট বাট নট দ্য সেম। অর্থাৎ একই রকম করা যাবে না, আপনাকে সিমিলার কিছু তৈরি করতে হবে। আপনাকে জাস্ট কি দেওয়া হয়েছে, একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, স্যাম্পল দেওয়া হয়েছে। এখন কি বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন? মানে আমি এই না কনফিউশন আছে। এই ডিজাইনটা আমি এই বাম পাশে যে রাউন্ড যেটা আছে এটা আমি রাখবো না, এটার মতো করে অন্য কিছু করব, তাই তো? নাকি এটা আমি রাখবো? সেটা এখানেই আমার মেইন রাখবেন কি রাখবেন না সেটা বলে নাই ও যেটা বলছে যে সেটা হচ্ছে বাম পাশে এখানে যে শেপটা আছে एग्जांपल 1 এ, সেটা হচ্ছে কি গোল্ড আর সিলভারের গ্রেডিয়েন্ট। আপনাকে এইভাবে এই কালারটা রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে একটা রাউন্ড শেপে একটা সিলভার কালার রাখতে হবে, জাস্ট এই জিনিসটা বলতে বাম পাশে ইমেজে বাম পাশে রাখতে হবে। তারপরে যেটা বলছে যে সেটা হচ্ছে যে সিমিলার, এটা মোটামুটি এটা সিমিলার একটা ডিজাইন আপনাকে করতে, বাট নট সেম, অর্থাৎ একই রকম না। আচ্ছা দেখি, কনফিউশন কি দূর হয়েছে? কনফিউশন না আসলে দূর হয় নাই, আমি বুঝতেছি না যে আসলে জিনিসটা কি চাইছে উনি। শুধু কালার চেঞ্জ করব, কিন্তু সিলভার আর স্ট্রোকের যে কথাটা বলতেছেন, সিলভার কালারে তো মূলত গ্রেডিয়েন্ট করেই করা হয়, আর তাহলে দুইটাই তো গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে, মানে স্ট্রোকের যে কথাটা বলতেছেন আপনি। গোল্ড কালার নিড টু চেঞ্জ টু সিলভার উইথ গ্রেডিয়েন্ট। আচ্ছা, from example 1 you can see example of design how could be, but you need to change it. Gold color need to change to silver with gradient and you gonna put silver color in round shape. ভাই আমার তো মনে হয় ভাই ওই যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা হালকা একটু মডিফিকেশন করে যাই হোক না, হ্যাঁ ও তো বলছে যে সামথিং সিমিলার করতে। হ্যাঁ, জাস্ট এখানে একটা কালার একটা কন্ডিশন দেওয়া হয়েছে, এই জিনিসটা নিয়ে এখানে এই জায়গাটায় কনফিউশন আসছে। হ্যাঁ ভাইয়া, ওই গ্রেডিয়েন্টটা যেটা দেওয়া আছে স্যাম্পল, এটা হলো উপরে নিচে দেওয়া আছে গ্রেডিয়েন্টটা। উনি বলছে ডান বামে করে দিতে, আর ডান সাইডের দিকে হলো সিলভার কালার থাকবে, আর বাম সাইডে যে গ্রেডিয়েন্টের সাথে সিলভার কালারের সাথে যে কালারটা মিলাবো ওইটা থাকবে বাম সাইডে, এটা বলছে। আচ্ছা আচ্ছা, কি বলছে আবার একটু বলেন তো।
সিলভার কালারের একটা গ্রেডিয়েন্ট দিতে বলছে, তো সিলভার কালারের সাথে যে গ্রেডিয়েন্টের কালারটা মিক্স করবেন তার ভিতর ডান দিকে থাকবে সিলভার আর বাম দিকে যে কালারটা মিক্স করবেন ওইটা থাকবে। যে স্যাম্পলটা দেয়া আছে ওইটা হলো আচ্ছা আমি রিফাত ভাই কথা বুঝতে পারছি। এটা হচ্ছে এটা এইভাবে আছে, ঠিক আছে, গ্রেডিয়েন্টটা আপনাকে গ্রেডিয়েন্ট এইভাবে দিতে হবে, আর সিলভার কালারটা থাকবে এই পাশে। না ভাই ডান সাইডে ভাই, লেফট না, ওই ছবির বাম সাইডে দিতে বলছে না, ছবির বাম সাইডে বলছে, লেফট না বলবো, হ্যাঁ লেফট সাইড অফ দ্য পিকচার, তাহলে পিকচার এই পাশে না, ওই এই যে পাশে পড়বে না, না এখানে পড়বে, এখানে পড়বে, হ্যাঁ ডান সাইড দিবে ওইটা, ওইখানে পড়বে, এখানে দিতে হবে সিলভার কালারটা, আর এখানে হচ্ছে আপনি যে আরেকটা যে কালার মিক্স করবেন সেটা গ্রেডিয়েন্টে। হ্যাঁ দিবে তাই। আচ্ছা ভাইয়া এই যে হোয়াটসঅ্যাপে আমার পোস্টারটা দিছি ভাই, দেখেন তোমার পোস্টার ডিজাইনটা। শুভদীপ এত কালার ইউজ করছেন কেন ভাই? কালার সবসময় ইউজ করবেন একটা দুটো। এই যে এখানে কয়টা কালার দিচ্ছে আপনি বলুন তো? 1 2 3, ঠিক আছে, এই যে এখানে হচ্ছে 4টা 5টা কালার মতো ইউজ হয়ে গেছে। এগুলো কালার ইউজ করবেন না, কালার সর্বোচ্চ একটা বা দুইটা বা তিনটা ইউজ করবেন। ভাই তিনটাই তো কালার ইউজ করা হয়েছে, ওইখানে তো গ্রেডিয়েন্ট দুইটা কালার দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে একটা গ্রেডিয়েন্ট দিয়েছেন, এই যে এখানে একটা কি একটা পিঙ্ক কালার টাইপের, হ্যাঁ 4টা কালার দেওয়া হয়েছে। তারপর এখানে রেড দিয়েছেন, লোগোর কালার দেখেন, তারপর হচ্ছে ইমেজের কালার। আপনার ওখান থেকে করতেছে কেন? দেখেন কতগুলা কালার হয়েছে। এই জিনিসটা খেয়াল করতে হবে, আপনাকে সবসময় টার্গেট রাখতে হবে লোগোতে কি কালার দেওয়া আছে, সবসময় চেষ্টা করবেন লোগোর কালার নিয়ে কাজ করার, তাহলে ডিজাইনটা ভালো লাগবে। ঠিক আছে ভাই, লোগোর অথবা লোগোর থেকে সিঙ্গেল একটা কালার নিয়ে। এটা কে করছে? মোসাদ্দিকুল আলম। জি ভাই এখানে একটা অফার দিয়েছেন ভালো, বাট অফারটা তো পারফেক্টলি সুন্দর লাগতেছে না দেখতে। ভাই বেশি গ্যাপ হয়ে গেছে নাকি ভিতরে? অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, আর জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। এই যে 55 এক জায়গায় পার্সেন্ট চলে গেছে আর এক জায়গায়, জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। আচ্ছা ভাই মিলাই দিব না একটা তাহলে। হ্যাঁ এটা অন্য কোনো প্রসেসে দেওয়া যায় কিনা সেটা একটু দেখতে পারেন। আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আমারটা দেখছেন? কাটটা শ্রীনাথ জি আপনারটা দেখছি তো, কিছু কমেন্ট তো করলেন না। আপনারটা ভালো হয়েছে। আপনি বলছিলেন কপি না, আমি তো দেখছিলাম যে আপনি তখন এই জিনিসটা করতেছেন, মানে দুইটা সেম টু সেম করতেছেন। আমি তো কিভাবে বলবো, বাকিটা তো দেখি নাই। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু এখন আর কপি না, এইভাবে কিন্তু চলে। ঠিক আছে, আপনি জাস্ট কিছু শেপ নিতে পারবেন বা আইডিয়ার জন্য। সেম টু সেম, আমি তো ভাবছি আপনি সেম টু সেম করে ফেলতেছেন। আমার কি দোষ বলেন? তখন তো আমি আর দেখিনি পুরাটা। এই ব্যানার ডিজাইন করতে দিয়েছেন ভাই, যে লিংকটা দিয়েছেন? ওখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ওটা ডাউনলোড করেন। কি কনফিউজ আসলে কি করতে, কোনটা কনফিউশন? কি ভাই কালারটা কিভাবে চেঞ্জ করতে বলছে, একটু কনফিউজ। এটা একটু আগে বললাম না, সন্দীপা বিশ্বাসকে খেয়াল করেন নাই?
শুনছি ভাই, তারপরও কনফিউজড। তারপরে কনফিউজড কেন? যে রিফাত ভাই তো বলে দিল, বলছে যে গোল্ড কালার ঠিক আছে ভাই, ট্রাই করে দেখি। আচ্ছা ঠিক আছে করেন, আর না বুঝলে বলবেন। ভাই ওই যে ফটোশপে ভাই ওই যে নিচের লেয়ারটাকে কিভাবে কাটে? নিচের লেয়ার বলতে ভাই বুঝিনি। মানে মাঝে আমরা একটা ইয়ে করছিলাম না, যে সার্কেলের পাশে আছে এইগুলো আছে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে ওই যে কি যেন একটা অপশন ছিল। আপনি আমাকে একটু দেখেন, আমি ঠিক বুঝতেছি না। ভাই ভাই এই যে এখানে যে শেপটা নিচ্ছি আমি, এই যে দেওয়া আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে মনে করেন যে এই একটা শেপ নিচ্ছি আমি, এটা হচ্ছে আপনার ওই যে ক্লিপিং মাস্টার যেটা, আর তার নিচে হচ্ছে আমি এই শেপটা নিচ্ছি, এইটা কালারটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ কালারটা চেঞ্জ করে দেন তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে রেক্টাঙ্গেল, ঠিক আছে? আমি চাচ্ছি যে এই যে সার্কেলটা আছে না এইখানে, কোনটা কালার বলেন, রেড কালার নাকি হোয়াইট কালারটা কোনটা? ওই যাচ্ছে আপনার আছে ক্লিপিং মার্ক যে ছবিটা, এটা এই সার্কেলটা, এই সার্কেলটা এইটার হিসেবে এই শেপটা এইভাবে এরকম কাটি যাবে, মানে রেক্টাঙ্গেল থেকে এরকম হয়ে যাবে। আচ্ছা তাহলে আপনাকে নিচের শেপটা সিলেক্ট করতে হবে, দেন উপরেরটা দুটা শেপকে একসাথে ধরে তারপর হচ্ছে সিলেক্ট করতে হবে রেক্ট্যাঙ্গুলার টুলে গিয়ে, তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করলে ওখানে একটা সাবটেক্ট একটা অপশন পাবেন। হ্যাঁ ওইটাই জানতে চাচ্ছি। এই যে এখান থেকে কোনটা ভাই? এই যে সাবটেক্ট ফ্রম শেপ, এটা উপরেরটা ফ্রন্ট থেকে কেটে যাবে। হ্যাঁ আপনি কি ইমেজ থেকে কাটতেছেন নাকি? না ভাই ওইটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল, এইটার সাথে ইমেজটাকে ক্লিপিং মাস্ক করা, এই যে এটা ক্লিপিং মাস্ক এখন খুলে ফেলেন, খুলে তারপরে আগে কাজ করেন, তারপরে আগে রিলিজ করেন, ক্লিপিং মাস্টার রিলিজ করেন। হ্যাঁ করে প্রয়োজনে ইমেজের লেয়ারটা ইমেজটা অফ করে রাখেন। হ্যাঁ এবার করেন কাজ। হ্যাঁ দুটাকে এখন একসাথে ধরেন, লেয়ার দুটো একসাথে সিলেক্ট করেন। হ্যাঁ তারপর হচ্ছে হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ সাবটেক্ট ফ্রন্ট শেপ, হ্যাঁ হয়ে গেছে। এই তো ইয়ে হয়ে গেছে ভাই, দুইটাতে একসাথে জয়েন হয়ে গেছে। কই জয়েন হয়ে গেছে? আচ্ছা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, আচ্ছা ঠিক আছে। ভাই জি বলেন।
ভাই বলছি যে এখানে ভাই ছবিতে ভাই এই ব্যানারটা যেরকম দেখা যাচ্ছে কিন্তু ভাই এই যে 4x3 নিলে ওইটা মানে কিরকম চতুর্ভুজাকারের মতো মানে বর্গাকার মনে হচ্ছে মানে এরকম লম্বা টাইপের হচ্ছে না ওইটা কি ভাই সাইজ কি ওই নেবো না তোর থেকে কম বেশি করে নেবো আপনি 4x3 কি 4x3 কি নিছেন ভাই 4x3 ভাই মিটার নিছি কিন্তু ভাই মিটার তো ভাই এতে ভাই নেই এইজন্য ভাই ইঞ্চিতে কনভার্ট করে তারপর ইঞ্চিতে নিছি ভাই 4x3 মিটার তাহলে তো সমস্যা হওয়ার কথা না আমার কেন জানি মনে হচ্ছে এটা ভাই চতুর্ভুজাকারের মতো মনে হচ্ছে এটার মতো লম্বা দেখা যাচ্ছে না ভাই দেখি এরকম তো হওয়ার কথা না আচ্ছা ভাই আমি দেখাচ্ছি ভাই আমারও তো এরকম হয়েছে অনেকটা মনে করেন যে ইয়ের মতো বর্গের মতো ভাই 3/4 তো প্রায় চতুর্ভুজের টাইপের মতো আচ্ছা যাই হোক যেভাবে আসলে করে দেন সমস্যা নেই যেভাবে আসলে সাইজে করে ফেলেন আর কি এখানে তো জাস্ট এটা ওদের হয়তো আগে কোনো একটা সাইজ দেওয়া হয়েছে বা আগে কোনো একটা ডিজাইনের স্যাম্পল দেওয়া হয়েছে তো এখন হয়তো নতুন করে ডিজাইন চাচ্ছে যেটা হয়তো 4x3 লাগবে আচ্ছা ভাই তাহলে এইটাই করছি ভাই ওই एग्जांपल 2 3 তে দেখেন দেখার কি আছে যে ওরকম ভাবেই করা যাই হোক না एग्जांपल 2 3 দেখার সময় নেই কারণ হচ্ছে আপনাকে যেভাবে সাইজ দিছে আপনি ওভাবে করবেন এখন সেটা লম্বা হচ্ছে না গোলাকার হচ্ছে সেটা দেখার সময় নেই হ্যাঁ জি ভাই সেটাই কারণ ক্লায়েন্ট তো একটা মাপ আপনাকে দিয়ে দিতে তার এতটুকুই লাগবে সো আপনি ওভাবে করতে পারেন সমস্যা নেই ভাই আমি কি স্ক্রিন শেয়ারে আসবো একটা সমস্যা করছে আচ্ছা আসেন দেখতে পাচ্ছেন জি দেখতে পাচ্ছেন এই যে এইটা আমি একটা ব্রাশ ক্রিয়েট করে আমি এমন করছি ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে আমি এটার কালার চেঞ্জ করতে পারছি না হ্যাঁ এটার কালার চেঞ্জ হচ্ছে না না এটাকে আপনি এক্সপ্যান্ড করে দেন অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সেস এবার কি কালার চেঞ্জ হবে হ্যাঁ এবার চেঞ্জ হবে আচ্ছা ঠিক আছে ভাই ওকে
মুসলিম ভাই হ্যাঁ আসলে আমার এক ফ্রেন্ড এরকম আবেদন করছিল এলইডি তে আগে আবেদন করছে কিন্তু এখন ভাই আপনার কথা আবেদন করছিল কিন্তু রেসপন্স আপনার কথা ক্লিয়ার কোনো রেসপন্স নাই। আচ্ছা কোন ডিস্ট্রিক্টে? গোপালগঞ্জ। গোপালগঞ্জেরই ভাই এখন যোগাযোগ করা যায় আমি ওয়েবসাইটে সার্চ করলাম তারপর ওনাদের ইনবক্সে মেসেজ কোনো রেসপন্স করে না। আপনার কাছে কি ভাই কোনো হেল্পলাইন নাম্বার হবে যারা এলইডিপিতে আছে? না রেসপন্স করবে কারণ হচ্ছে একসাথে অনেকগুলো বেচ চলতেছে তো হয়তো বেচগুলো শেষ হলে তারপর আবার নতুন বেচে ওদেরকে দিবে। জি ভাই ভাই কি কিসের নাম্বার হেল্পলাইন নাম্বারটা কি ভাই মানে আপনার কাছে আসছে? না আমার কাছে হেল্পলাইন নাম্বার নাই এখন। ওটা কোন লটে পড়ছে সেটা হচ্ছে দেখার বিষয়, বুঝতে পারছেন? মানে আমার লটে পড়ছে কিনা না অন্য কোনো লটে পড়ে গেছে বা এই টাইপের কিছু হতে পারে, নিশ্চয়ই বলতে পারছি না। করবে আপনাদের সাথে যোগাযোগ করবে, অবশ্যই করবে। না মানে আসলে ভাই ওরা পরে আবেদন করেও অনেকে পেয়ে গেছে এরকম আর কি আমি দেখছি সেই জন্য বললাম কিছু কিছু যোগাযোগ না অনেকে করছে ঠিক আছে, কিছু কিছু লটগুলো তো সবগুলো একসাথে শুরু হয়নি, বুঝেন নাই? কিছু কিছু লট শুরু হয়েছে আমাদের পরে, আপনাদের পরে। এখন ওখানে যারা আপনাদের পরে আবেদন করছে তো তাদের তো অটোমেটিকলি আগে শুরু হওয়ার কথা। এই যেমন আপনাদের ভাই এইখানে আমি মিটার কিভাবে পাবো? এখানে তো মিলিমিটার আছে ফটোশপে। এখানে মিটার করে নেন, ইঞ্চিতে কনভার্ট করে নেন। ভাইয়া জি বলেন। আচ্ছা উনি এরকম চান নাই তো যে গ্রেডিয়েন্টটা রাউন্ড শেপে হবে? আপনি আবার একটু পড়েন তো। মানে লেফট সাইডে যে গ্রেডিয়েন্টটা চাইছে গ্রেডিয়েন্টটা রাউন্ড শেপে হবে। গ্রেডিয়েন্টে তো আপনি তো বাম পাশে একটা শেপ দিচ্ছেনই রাউন্ড টাইপের, ঠিক না? হ্যাঁ ওটার মধ্যে দিতে বলতেছে আর কি। হ্যাঁ ওইটা হ্যাঁ কিন্তু সে কিছু গ্রেডিয়েন্ট আছে না মানে কি বলে আমরা তো সাধারণত এক্স ওয়াই ডিরেকশনে বা হ্যাঁ সেরকম করি কিন্তু এই ডিরেকশনটা এইটার গ্রেডিয়েন্টটা সার্কুলার ডিরেকশন চাইছে কিনা সেটা বুঝাইতেছি। না আমার তেমন হচ্ছে না। সার্কেল গ্রেডিয়েন্ট বলে দিত তাহলে ভাইয়া, ওই সিলভার উইথ সার্কেল গ্রেডিয়েন্ট এরকম কিছু একটু লেফট সাইডের কথা বলে দিত। আমার তো তেমন হচ্ছে, আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে আমরা কি বলবো যে রেডিক্যাল টাইপের কথা বলতেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ না আমার মনে হচ্ছে রেডিক্যাল টাইপের, লিনিয়ার টাইপেরই হবে। আচ্ছা
জি ইয়ামিন ভাই জি আমার একটু কাজ আছে, আমি পরবর্তী ক্লাসটা করবো না রে। দেখি একটা মোবাইল কিনতে যাবো, ওই যে একটু টাকা দিবে, সেই টাকা নিয়ে পাওয়ার টাকা নিয়ে যাবো। তো আজকে একটু ছিলাম ভাই, প্রেজেন্টটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। কোথায় ওটা, কোথায় রাখছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওকে
ভাইয়া জি বলুন। ভাইয়া রেজুলেশন সাইজটা কমাইছিলেন যেন কিভাবে, মানে নেওয়ার পরে? কন্ট্রোল অল্টার আই। কন্ট্রোল আলফা হাই, ওকে। এইটা আবার কি ভাই? কোনটা? এই যে আপনার স্ক্রিনে দেখছেন। এটা দেখতেছি বেশ কয়েকজন আপনাদের ইচ্ছা মতো জয়েন করেন, সেটা দেখতেছি। এই যে আশরাফুল ভাই, উনি জয়েন করছেন 9:49। শান আরাফাত, উনি 9:49। আপনাদের এত লেট কেন? ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, একটু শেয়ার করবেন? আমার স্ক্রিন ভাই ভাই এর আগে কোনো প্রোগ্রাম ব্যবহার করতেন নাকি আপনি? বুঝি নাই। এটা কি কোনো অটোমেটিক প্রোগ্রাম? হ্যাঁ, এটা অটোমেটিক। এই যে এটার মাধ্যমে আপনাদের একদম সব দেখা যাচ্ছে। যেমন 9:40 আমি এই রিপোর্টটা নিয়েছি, কে কখন জয়েন করছেন, কে কতক্ষণে আবার জয়েন করতেছেন, রিজয়েন করতেছেন, ঠিক আছে, সব কিছু দেখাচ্ছে। এই যে আলম শিকদার ভাই 9:01 জয়েন করছে, 9:46 দিকে উনি আবার জয়েন করছে, ডিসকানেক্ট হয়ে গেছিল মাঝখানে। আজকে সবচেয়ে বেশি জয়েন আমার ভাই 6,000 এখন। ভাই নেটে অনেক সমস্যা ছিল ভাই। এই যে কে কত মিনিট থাকতেছেন ক্লাসে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। ভাই ওইটা কি আপনি ফটোশপের কথা? ভাইয়া ফার্স্টের দিক তো জয়েন হওয়া যাচ্ছিল না। আরে সমস্যা নেই। ভাইয়া জি বলেন। ওই রেজুলেশন কমানোর জন্য ইলাস্ট্রেটরে কি করব? ইলাস্ট্রেটরে করা যাবে না। ও আচ্ছা, ঠিক আছে। এই যে সেতু বিশ্বাস উনি জয়েন করছে কখন? 10টায়, 1 ঘন্টা পরে। কিন্তু আমি কতদিন অনুপস্থিত একটু দেখবেন? আচ্ছা দেখবো। সামাদ হোসেন আছেন? জি ভাই আছি ভাই। আচ্ছা, আজিব জারাপাত, নুসরাত জাহান। এই নুসরাত, গতকালকে আপনি অনুপস্থিত ছিলেন, উনি কই আছে? এই যে উনি আজকে জয়েন করে চলে গেছেন। তোমার কি এখন প্রেজেন্ট দেওয়া উচিত না অ্যাবসেন্ট দেওয়া উচিত? ওনার সাথে কথা হয়েছিল ইনবক্সে, উনি আসলে একটু মানে কোনো একটা সমস্যায় আর কি আছে। সমস্যাটা আমি জানি না, বললো কোনো প্রবলেম আছে। আশরাফুল আলম, শুভদীপ কর্মকার। আফসানা মিম শুনতে পাচ্ছেন?
ভাই উনি তো ক্লাসে আছে, যারা অ্যাবসেন্ট। ওই আমি দেখতেছি স্ক্রিনে দেখাচ্ছি। আফসানা ম্যাম গতকালকে ক্লাস করছিলেন? মোসাদ্দিকুল আলম করছিলেন? ভাইয়া আমি গতকালকে করি নাই ভাইয়া। ঠিক আছে। ইমন ভাই, জি বলেন। লোগো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব কিভাবে স্যার? লোগো কি আপনি ব্যাকগ্রাউন্ডে সাদাটা আছে ওইটা আছে ফটোশপে নিয়ে করে ফেলেন। ফটোশপে? ওটা পারতেছি না, কিভাবে করব বলেন? ফটোশপে গিয়ে করতে পারতেছেন না? এটাকে জাস্ট ম্যাজিক ওয়ান টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে বা যে কোনো একটা কাজ যেটা করতে পারেন, টুল দিয়ে করতে পারেন, বা ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলস ইউজ দেখাইলাম ওদিন। আচ্ছা ঠিক আছে। ওগুলো দিয়ে ট্রান্সফর্ম করতে হবে। ওগুলো দিয়ে ট্রাই করেন। এই ট্রান্সফর্ম মানে হচ্ছে রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ভাইয়া জি আমার একটা ডিজাইন কমপ্লিট। একটা কমপ্লিট হয়ে গেছে, দেখি দেখাবো। না দেখা যাচ্ছে? ভাইয়া হ্যাঁ দেখা যাচ্ছে। এটার মধ্যে এতগুলা ইয়া করছেন কেন? সিলভার গ্রেডিয়েন্ট দিতে বলতে সিলভার গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি। সিলভার গ্রেডিয়েন্ট তো দিছেন ঠিক আছে, এটা তো আপনি জাস্ট অনেকগুলা ইয়া করে ফেলছেন। গ্রেডিয়েন্ট জাস্ট একটা দিতেন, এতগুলা দিছেন কেন? এই যে একটা দুইটা তিনটা ভাঁজের মতো দেখা যাচ্ছে, টেবিলের মতো। তিনটা ভাগের মতো ওইটা দিয়ে ওইটা একটু কমাই দিব ভাইয়া। কমালে মনে হয় ভালো লাগতো। আচ্ছা
ভাই ওইখানে ইনস্ট্রাকশনে লেখা আছে ভাই সার্কেল করতে হবে। এখন গ্রেডিয়েন্টটা সার্কেল কিভাবে করব ভাই এটা তো বুঝতে ভাইয়া দেখি করা সম্ভব? ভাই সার্কেল- আর এই সার্কেল ডিজাইনটা কই কপি করছে? এরকম একটা ডিজাইন তো ক্লায়েন্ট দিয়ে দিয়েছে এটা কি ছিল? এটা কি ছিল না? এরকম ভাই দেখেন তো এই ভাইয়া। এক্সাম্পল হ্যাঁ এটা एग्जांपल 3 এটা তো ইউজ করতে মনে হচ্ছে এরকম না ভাইয়া এরকম ওখানে লেখা টোটালি আছে যে ওনার হচ্ছে একদম প্রায় সিমিলার লাগবে। আমি লেখাগুলো চেঞ্জ করে দিয়েছি। না হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখেন কপি হবে না ক্লায়েন্ট অলরেডি একটা ডিজাইন দিয়ে দিয়েছে আপনি এটাতে কাস্টম agent you can also see example 2 3 ঠিক আছে I had something similar to that but not the জি ভাই। same মানে সিমিলার চাইছে বাট আপনার কাছে একদম সেম চাই না আপনি তো সেম করে ফেলছেন মনে হচ্ছে ভাইয়া সেম কি করবে, আমি তো লেখা চেঞ্জ করে দিয়েছি। মানে ওনার লেখা যেরকম ছিল আর তো লেখা লিখে তো পেক না ভাই আপনার মেন হচ্ছে ডিজাইনটা আপনি তো ডিজাইনটা মনে হয় সেম করে বলছেন আমার যেটা ধারণা আমি একটু কিন্তু কিন্তু ভাইয়া এখন এখন আমি যেটা বুঝছি সেটা হচ্ছে উনি বলছে যে এক্সাম্পল 1 এর মতো বাম পাশে তার হচ্ছে একটা গোল্ড যে সার্কেলের জায়গায় সিলভার গ্রেডিয়েন্ট লাগবে। তো আমি ওখানে সার্কেলটা চেঞ্জ করে 2 3 মতো একটা ইউ দিয়েছি এবং যে লেখাগুলো ছিল সেগুলো চেঞ্জ করেছি। আমার আসলে ভাই এটাই মাথায় আসলে খেয়াল করে দেখলে না এটাই আছে। সে প্রথমটার মতো চাইছে কিন্তু প্রথমটা সার্কেল চাইনি, সার্কেলের ওইখানটাতে গোল্ডের জায়গায় সিলভার চাইছে। ভাই বলেন ভাই এই যে সে ফটোশপে এই যে ই দিব কি করে, রাউন্ড করবো কিভাবে, এটা তো মাথায় আসতেছে না, মানে ভুলে গেছি পারতেছিই না। আপনারা সব বলে দেন কেন আপনাদেরকে তো মাইর দেওয়া দরকার একটু দেখা যান তো ভাই। ভাই আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না কিন্তু। আমি দেখাচ্ছি না ওয়েট করেন আরাফাত শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আপনার এটা আমার কাছে ডিজাইনটা একরকম লাগতেছে রে ভাই। আমি ভাইয়া বুঝতে পারছি কিন্তু ভাইয়া ওনার কথা মতো আমাকে প্রথম পিকচারটার মতো রাখতে হবে কিন্তু ওখানে ডান বাম পাশে গোলটা রাখতে হচ্ছে কিন্তু গোল্ডের জায়গায় সিলভার। আমি যদি ভাই ওখানে গোল রাখি আর এক পাশে যদি আমি এখন চেঞ্জ করতে যাই তাহলে তো ভাই মাঝখানে পিকচারই দেখা যাবে না। আপনি অন্য কোনো আইডিয়া পান কিনা দেখেন তো ট্রাই করেন। আচ্ছা ভাই আমি ট্রাই করছি বাট ওই যে ভাই সমস্যা হচ্ছে ভাই উনি তিনটা রকমেরই সিমিলার রাখতে চাইছে, এটাই হচ্ছে সমস্যা আমার কাছে। হ্যাঁ সিমিলার রাখতে চাইছি এটা ঠিক আছে। এই শুভদীপকে প্রশ্ন করছিলেন রাউন্ড করতে পারছেন না। আমি ভাই আমি কি হয়েছে কোথায় রাউন্ড করতে পারছেন না? মনে করেন একটা রেক্ট্যাঙ্গেলের এক সাইড রাউন্ড করব। তো সেটা তো নরমাল দেখাইছিলাম। হ্যাঁ ভাই নরমাল ভুলে গেছি মনে নাই আগে কি দেখাই। আপনাদের তো এভাবে হবে না ইলাস্ট্রেটরে গেলে ফটোশপ বলে গেলে ফটোশপ আসলে ইলাস্ট্রেটরে বলে যেতাম ভাই ফটোশপে মিনিমাম করলে এই যে কোনো একটা কর্নারে জাস্ট এখান থেকে কর্নার না ভাই তো কি আপনি না বলেন কোন একটা সাইড করতেছে তো এই যে এই যে দেখছেন কর্নার হচ্ছে রাউন্ড হচ্ছে এভাবে আপনি এটা করলে তো একটা রাউন্ড হয়ে যাচ্ছে ভাইয়া এইটা না আমি এইভাবে বলিনি কর্নার সাইড না ভাইয়া। তো কোন সাইড মনে করেন যে কোনো একটা সাইড মনে করেন এ বি সি ডি যে রেক্ট্যাঙ্গেল আছে ধরেন এ বি যে রেখা ওই রেখাটা ধরে আমি এই করব মানে রাউন্ড করব। আপনি আমাকে দেখেন আচ্ছা ঠিক আছে। আর আপনার এখানে কথা রিফ্লেক্ট করে কেন? ভাইয়া জি বলেন। আর একটা সমস্যা কি জানেন, বলেন। এখানে বলতে লাস্ট লাইনে যে লোগো আর ফোন নাম্বার যেটা আছে
একদম সেম জায়গায় এক্সাম্পল 1 এর মতো দিতে হবে। তাই হ্যাঁ, লাস্টে দেখেন logos and phone numbers need to be the same like on example 1 and না text সেম need to জায়গায় be বলে নাই, এটা বলছো যে এগুলা একই রকম থাকবে আর কি। একই রকমই তো ভাইয়া উনি তো দিয়েই দিয়েছে না। এবং ফন্ট, ওইটা চেঞ্জ করতে হ্যাঁ একটা ফন্টের নামও দেওয়া হয়েছে টিনোস। হ্যাঁ ভাইয়া টিনোস আমি ইনস্টল করে নিয়েছি, টিনোস দিয়ে করেছি, কিন্তু কথা হচ্ছে মানে তুমি এই ব্যাপারটা ভুলিয়ে ফেলেছে। বুঝতে পারছি, আর ওনার ডেসক্রিপশনটা আসলে ক্লিয়ার না, এটা হচ্ছে মেন কথা। ভাই উনি না কপি করতে না বলছি ডিজাইন করতে। হ্যাঁ ভাই কিছু কিছু ডিজাইনার আছে, যেমন গতকালকে আমার সেম এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ও আমাকে একটা ব্রিফ দিছে, হ্যাঁ অলরেডি ওর কাজ করে ফেলছি, করার পর ও আমাকে একটা ব্রিফ দিছে। এখন আমি এই ব্রিফটা কোনোভাবে বুঝতেছি না, এমনিতে বুঝতেছি বাট প্রতিটা ওয়ার্ডের আমি মিনিং বের করতে পারতেছি, বাট আমি যদি সেন্টেন্স করতে যাই আমি নিজে কিছু বুঝতেছি না। ঠিক আছে, আমি এরকম আমার ফ্রেন্ড আরও 2-3 জনকে পাঠাইলাম যেটাকে আমার মিনিং বের করে, এখন ওরা সেম জায়গায় যায় আটকে যায়। পরে আইডিয়া করে জাস্ট আমি আমার মতো করে করে দিয়ে দিলাম। ঠিক আছে, কাজটা ছিল কত $15 মনে হয়। পরে সে কাজটা আমি আইডিয়া করে করার পরে সে ওখান থেকে জাস্ট এটা পছন্দ করছে, পছন্দ করে এখন সেম ও আরও 3টা ডিজাইন করবে এই টাইপের 3টা বক্সের মধ্যে। সব কিছু মিলে প্রায় এবারে শেষ পর্যন্ত আমার কত $50-60 মতো কাজটা শেষ করছে। আর ও কি ব্রিফ দিচ্ছে সেটা আসলে মানে পরে বের করাটা অনেক টাফ, মানে ওর জিনিসটাই আমি বুঝি না, আমি দেখাই যালাম ব্রিফটা একটু। ভাই আমার যেমন ওই ভালো ইংলিশ জানে না। না ও কানাডার একটা ক্লায়েন্ট, মানে ব্রিফটা আসলে দেখেন আমি ব্রিফটা একটু দেখে, আসলে আমি নিজে এটা বুঝি নাই। ভাই বায়ারের সাথে কি মেসেঞ্জারে কথা হয়? না না মেসেঞ্জারে না, এই যে এটা the design is just sent to you is perfect, we will keep it that way as background. It would be nice now if you can add this pink gold line that you added on the black design. আচ্ছা, at the bottom of two of this, এই জায়গাটার মধ্যে আমি কিছু বুঝিনি। This gray design that I just sent to you on the side of the box, মানে এই জায়গাটার মধ্যে আসলে আমি সব পেঁচে ফেলতেছি। পরে কোনো রকম আইডিয়া করে জাস্ট একটা ডিজাইন করে দিলাম, ওর পছন্দ হয়েছে সেটা, পরবর্তীতে যা ওটা নিয়ে ডেলিভারি কমপ্লিট করলো এই আর কি। শেয়ার করবো ভাই? হ্যাঁ বলেন। বলেন। ভাই দেখেন এই যে এইটা যে এই শেপটা, এই শেপটা আমি কি রাউন্ড করে দেব কি করে? এটা তো আপনাকে পেন টুল দিয়ে করতে হবে। পেন টুল ছাড়া হবে না ভাই? না পেন টুল ছাড়া বা অন্য কোনো ভাবে কেটে নিতে হবে। ভাই আপনি একটু দেখাই দিবেন? আপনি এটা একটু দেখাই দিবেন? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি বাট আমি পাচ্ছি না। আপনাদেরকে মাইট দাও ভাই আপনি একটু দেখাই দেন ভাই, মানে ভুলে গেছি। আপনি ভুলে যাবেন কেন? একটু দেখাই দেন ভাই, সব মনে পড়ে যাবে। তার আগে মাইট দিতে আর হবে। আরেকটা জিনিস ভাই, আরেকটা জিনিস দেখেন, মনে করেন আমি একটা এই যে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে
মানে কি বলে পেন টুল দিয়ে আমি একটা শেপ নিলাম, এটাকে আমি কালার দিব কি করে, আর এটাকে আমি শেপের করব কিভাবে, কনভার্ট করব কিভাবে? এটা তো অলরেডি শেপ আছে, যেহেতু শেপ দিয়ে নিচ্ছেন। আচ্ছা তারপর আমি এটাকে কালার দিব কি করে? এটাকে আপনি পাথ হিসেবে নিছেন নাকি? পাথে নিলে হচ্ছে আপনাকে লেয়ার ক্রিয়েট করতে হবে। আর আপনার এখানে রিফ্লেক্ট করে কেন? সাউন্ডটা শুনলে মেজাজ খারাপ হচ্ছে। এখনো করতেছে ভাই? তো কারণ কি? আমার স্ক্রিন দেখেন। পারফেক্টলি নিতে গেলে আপনাকে কেটে নিতে হবে দুটো লেয়ারকে জাস্ট ধরলাম, রাইট বাটন ক্লিক করতেছি, করে এখান থেকে সাবট্রেক্ট করে দিচ্ছি, তাহলে এভাবে পারফেক্টলি একটা রাউন্ড চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে পেন টুল দিয়ে যদি আপনি নিতে যান, পাতে যদি থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এভাবে সিলেক্ট করলেন, এটা শেপে চলে আসছে। দেন হচ্ছে আপনাকে এটা সিলেক্ট করুন, কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল শিফট এন্টার, দেন হচ্ছে একটা নতুন লেয়ার নিতে হবে, অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, তাহলে এইভাবে কালার দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে এখন? ওকে ভাই। আর কেউ করছেন, কমপ্লিট করছেন? হ্যালো, না ভাই করে নাই, রাতে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, কমপ্লিট করে তাহলে জমা দিয়ে দিন। আর আপনাদের ক্লাস টাইম শেষ, তাহলে আপনারা লিভ নিতে পারেন। আচ্ছা ঠিক আছে।